আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমরা একটু আজকে দ্রুত জয়েন করে ফেলো। দেখা যাক, আল্লাহ ভরসা। আজকে আমরা ওই সা- চতুর্ভুজ আর হচ্ছে সামান্তরিক এগুলা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আয়তক্ষেত্র এবং সামান্তরিক। আয়তক্ষেত্র এবং সামান্তরিক আর বর্গক্ষেত্র, রম্বস এগুলো পরের ক্লাস আলোচনা করবো। তো চলো দেখি কি করা যায়, আল্লাহ ভরসা। কারা কারা জয়েন করছে, আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু বলো। শুনতে কি পাও? আমার কথা কি শুনতে পাও? শুনতে কি পাও? হ্যাঁ, আলোচনা হবে এই ত্রিভুজের এই তথ্যগুলা ভালো করে শিখবা। হ্যাঁ, এই তথ্যটা দিকে দেখো। এই তথ্যটাতে কি আছে? সমকোণী ত্রিভুজে একটি মাত্র সূক্ষ্মকোণ থাকে, সত্য না মিথ্যা? একটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের পার্থক্য শুধুমাত্র কোণের বাহুতে নয়। বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের পার্থক্য শুধু কোণে, বাহুতে না। সত্য না মিথ্যা? সমকোণী ত্রিভুজের অতিভুজে উহার ক্ষুদ্রতম বাহু। সত্য না মিথ্যা? তাহলে এই রকম সাউন্ড কম। ওই যে আমার নিজেরই ব্যাটারি সমস্যা, আমার নিজের ব্যাটারি ঠিক নেই। কারণ আমি তো জোরে কথা বলতে পারি না। একদিকে গলার ব্যথা, একদিকে শরীর ব্যথা, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, জোরে কথা বলতেই পারছি না। তো তোমাদের এই তথ্যগুলো একটু দেই। এগুলো তোমরা শুদ্ধ করে লিখবে। হ্যাঁ, একটা ত্রিভুজে যে কোনো বাহুর মধ্যবিন্দু যোগ করলে তা অপর বাহুর সমান্তরাল হবে না, কিন্তু অর্ধেক হবে। মানে এইসব কথা সত্য না মিথ্যা কথা, এটা ঠিক করবে। দেখো, অনেকগুলো তথ্য দিছি, এটা টিক চিহ্ন দিছি। একটি রেখা দুটি সমান্তরাল রেখাকে ছেদ করলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির সমষ্টি কত হবে? 180 হবে। সত্য মিথ্যা তোমরা এগুলো পড়ছো কি কি আমি জানি না। এবারে আমরা আসি একদম চতুর্ভুজ সংক্রান্ত আলোচনাতে। চতুর্ভুজ সংক্রান্ত আলোচনাতে আমার ডিভাইসের সমস্যা। ডিভাইসে তো সমস্যা হওয়ার কথা না। আমার তো ডিভাইসের সমস্যা হওয়ার কথা না। সাউন্ড কি সবাই কম শুনতে পাচ্ছ? দু একজনের সাউন্ড সমস্যা হলে হেডফোন লাগাও, হেডফোনে শুনো। অনেক সময় তোমার সাউন্ড কম থাকে, অনেক সময় হেডফোনে নিতে হয়। তোমার সাউন্ড কম আছে, তুমি শিওর মনেই নাই তোমার, এমনও হতে পারে। তাহলে আমরা দেখি চতুর্ভুজ সংক্রান্ত কি সকল তথ্যগুলো আছে, এটা একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, চতুর্ভুজের ইংরেজি হচ্ছে কোয়াড্রিল্যাটেরাল। চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই চতুর্ভুজ। চতুর্ভুজের চারটি বাহু ও দুটি কর্ণ থাকে। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি অন্তস্থ। চতুর্ভুজের চারটি চতুর্ভুজের চারটি অন্তস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি এবং বহিস্থ কোণের সমষ্টিও 360 ডিগ্রি, এটা আমরা আগে থেকে জানি। ওকে, চতুর্ভুজের কর্ণদের সমষ্টি পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতম হবে। এই 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 কর্ণটা এই কর্ণটা যোগ করলে
অবশ্যই যে পরিসীমার সমষ্টির চেয়ে ছোট হবে, বড় হওয়ার কোনো সুযোগ নেই। ওটাই খুঁজে খুঁজে পড়লেই তো মনে থাকবে। আমরা পড়লে মনে থাকে না কেন জানো? আমরা কিন্তু অনেক পড়ি। ওই সবাই চায় যে আমার সামনে একদম রেডি করে আসুক, রেডি হওয়া জিনিস খালি সামনে থাকবে, খেয়ে ফেলবো, এগুলো মনে থাকে না। একটু খুঁজে খুঁজে দেখলে মনে থাকে। সত্য, কঠিন সত্য তোমার সামনে এনে দিলে বেশি দিন মনে রাখতে পারবে না। ওই ওই সময় যে পরীক্ষার সময় আমিও এমন সময় ছিল ভাই, সারাদিন সারা বছর পড়ি নাই, বুঝছো? পরীক্ষার আগে 7 দিন আগে বা 10 দিন আগে মনে হয় আগে থেকে যদি পড়তাম তাহলে অনেক ভালো করতাম। আর সময় নাই, সময় পাচ্ছি না পড়াশোনা করার। কিন্তু আমার আগে অনেক সময় ছিল। আমি আমার নিজের বাস্তব কথা থেকে বলছি, হ্যাঁ। এটা যেহেতু আমার মিলবে, তোমারও মিলবে। আমরা, আমাদের সময় থাকে না, আমাদের সব করার সময় আছে, সব করার সময় আছে, খালি পড়ার সময় থাকে না। তোমরা যারা ঢাকা শহরে টিউশনি করো বা বাস্তবে টিউশনি করেছো কখনো, দেখবে যে স্টুডেন্ট লাইফে যাদের বাসায় পড়াইছি আমি, হ্যাঁ, ঈদের সময় তার সকল খরচের টাকা আছে, খালি টিউশনির টাকাটা দেওয়ার সময় সমস্যা, এতই সমস্যা স্যার, খুব সমস্যা। কেন? আপনার টাকাটাই খালি দিতে পারতেছি না, আর বাকি সব কাজ হয়ে যেতেছে। 10 দিন ধরে খালি ঈদের মার্কেটিং করে, এক টিচারের টাকা দেওয়ার সময় খুব সমস্যা আছে। তো সারা বছর পড়ি না, পরীক্ষার আগে প্রচুর সময় পাচ্ছি না, পড়ারই সময় হচ্ছে না। তো খুঁজে খুঁজে পড়ো, রেডি করে সমস্ত কিছু, সব কিছু রেডি করে তোমাকে কে দিবে? সব কিছু যদি রেডি করে থাকে তাহলে দিতামই না। কারণ আমি তোমাকে যে আইটেমটা প্রথমে দিচ্ছি এটা বাংলাদেশের কোনো শালা দেয় না, কোনো শালার বইয়ে নাই। বললাম তো যে আগে যে তথ্যগুলো দিছি, ওই তথ্য বাংলাদেশের কোনো বইয়ে নাই। দিছি, একটু কষ্ট করো। আর যদি মনে করো তোমার কষ্ট হতেছে তাহলে সিট থেকে ডিলিট করে দিতাম, তাহলে আচ্ছা। চতুর্ভুজের কোন উদয়ের সমষ্টি পরিসীমা ক্ষুদ্রতর কিন্তু অর্ধ পরিসীমা থেকে বড়। আচ্ছা, তো মোটামুটি চতুর্ভুজের এটা ছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে কাইট। ঘুড়ি, হ্যাঁ। আয়তক্ষেত্রের ইংরেজি হচ্ছে রেক্ট্যাঙ্গেল, সামুদ্রিকের ইংরেজি হচ্ছে প্যারালালোগ্রাম, বর্গের ইংরেজি হচ্ছে স্কোয়ার, রম্বসের হচ্ছে রম্বস, ট্রাপিজিয়াম হচ্ছে ট্রাপজয়েড। যে যেভাবে সব কিছুই সময় সাপেক্ষ বিষয়। আচ্ছা, তো এই আয়তক্ষেত্রে কিছু তথ্য শিখি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কিছু তথ্য দেখি কি আছে। বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে ও সমান্তরাল হবে এবং প্রত্যেকটি কোণ সমকোণ হবে। এটা আয়তক্ষেত্র। কর্ণ দুটি সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ, আর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই হচ্ছে আয়তক্ষেত্রের মূল কথা। কর্ণের দৈর্ঘ্য তো বোঝাই যাচ্ছে যে যেহেতু এটা আয়তক্ষেত্র, একটা কর্ণ ত্রিভুজটাকে সমান 2 ভাগে বিভক্ত করবে, দুটোর সমান। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। এটা যেহেতু এটা যেহেতু সমকোণ, তাহলে দৈর্ঘ্যের প্রস্থ, বিতে হচ্ছে ব্রেথ, এলতে হচ্ছে
লেন্থ, তাহলে অতিভুজ এটাকে বলে ডায়াগোনাল কর্ণ। ডি, এখানে ডি হচ্ছে ডায়াগোনাল মানে কর্ণ, তাহলে আমরা বলতে পারি ডি স্কোয়ার ইকুয়াল এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ডায়াগোনাল ইকুয়াল এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কর্ণ হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের বর্গের সমষ্টির বর্গমূল। হ্যাঁ আসি, চলুক। আয়তক্ষেত্রের কর্ণ একে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, এটা এবং সমান, এটা সমান হবে। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি আরেকটা কথা মনে রাখো, যে যখন এটাকে ভাগ করবে না তখন সমদ্বিখণ্ডিত করবে। দেখো এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের সূত্রটা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, কিন্তু কোনো কোণই সমকোণ নয়। সামান্তরিকে একটা কর্ণ বড় আর একটা কর্ণ ছোট। সামান্তরিকের ক্ষেত্রে ছোট ছোট কয়েকটা তথ্য আছে। সামান্তরিকের আমরা ক্ষেত্রফল শিখব দুইটা। চলো দেখি। কর্ণ দুটি অসমান, সমান নয়, একটা ছোট হবে একটা বড় হবে। আচ্ছা, এরপরে চলো দেখি। তো সামান্তরিকের ক্ষেত্রে কটা তথ্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, একটা কর্ণ আর একটা কর্ণকে সমানভাবে দ্বিখণ্ডিত করবে। এর পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার মতোই, দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে 2 দিয়ে গুণ। ক্ষেত্রফল ওই আয়তক্ষেত্রের মতোই, দৈর্ঘ্য আর হচ্ছে ভূমি আর উচ্চতা। এখানে এই উচ্চতা হয় হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ হয়, কিন্তু এটার উচ্চতা কিন্তু বেঁকে যায়, তো বেঁকে যায়, তো এখান থেকে এটা বেঁকে যাবে, তো তাহলে এই উচ্চতাটা হবে এটা। এটা উচ্চতাটা কখন হয়? উচ্চতা কোনটা? যদি শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে 90 ডিগ্রি কোণে মিলিত হয় তাহলে সেটা উচ্চতা হয়। ভূমি গুণন উচ্চতা এটা হচ্ছে ক্ষেত্রফল সামুদ্রিকের, আর দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা হচ্ছে আয়তক্ষেত্রের। তো সামুদ্রিকের ইংরেজি কি? প্যারালালোগ্রাম। সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য ডি এবং বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের উপরে লম্ব দূরত্ব যদি এইচ হয় তাহলে ক্ষেত্রফল ডিএইচ। এটা মনে রাখো। যদি এমন হয়, এই চিত্রটার দিকে দেখো, ডিএইচ এর সূত্রটা এখানে, ডি এর এইচ, একটা কর্ণ যদি ডি হয় আর এখান থেকে যদি লম্ব দূরত্ব হয়, লম্ব দূরত্ব বলতে বুঝো 90 ডিগ্রি কোণ যদি মিট করে তাহলে ডি আর এইচ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে। অথবা যদি আমি কোনোভাবে এই ক্ষেত্রফল বের করতে পারলে দ্বিগুণ করে দিলেই হয়ে যাবে। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আরেক দ্বিগুণে গুণ করব, সমানভাবে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এই তথ্যগুলো একটু জানা থাকলে যখন অঙ্ক আসবে তখন অঙ্ক করতে সুবিধা। অঙ্ক বলতে পরিমিতি, পরিমিতি বলতে গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যাতে গেলেই পরিমিতি, গাণিতিক সমস্যা ছাড়া এই তথ্যগুলোকে বলে জ্যামিতি। অঙ্ক মানেই পরিমিতি। আচ্ছা, এরপরে আরেকটা তথ্য একটু মনে রাখি, সেটা হচ্ছে সামুদ্রিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। সন্নিহিত কোণ মানে এ কোণের সাথে বি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, সি কোণের সাথে ডি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, বিসি কোণ যোগ করলে 180 ডিগ্রি, ডিএ কোণ যোগ করলে 180 ডিগ্রি, অর্থাৎ সন্নিহিত দুটো কোণ 180 ডিগ্রি হবে। সামান্তরিকের কর্ণ একে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। এই তথ্য দিয়েও আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে পারবো। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, সেখান থেকে একটা দ্বিগুণ করে দিলেই সেটা সামুদ্রিকের ক্ষেত্রফল হয়ে যাবে। আস্তে আস্তে আমরা যখন অঙ্কে যাব তখন আয়তক্ষেত্র সামুদ্রিক রিলেটেড কিছু অঙ্ক আমরা প্রথমে দেখি। অঙ্ক দেখলেই আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 4 মিটার আর 6 মিটার, এটা দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, পরিসীমা কত হবে? যদি একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে, এখন এটা কোন আকৃতির, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা ফর পেরিমিটার, যোগ করে 2 দিয়ে গুণ 14 দুগুণে 28, 14 দুগুণে 28। ওকে, দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? তোমাদের মনে পড়ে? একটি আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র দিলাম, এটা চাইলাম, এটা তাহলে এটা হচ্ছে 4, এটা হলো 3, তাহলে আমরা কি বলতে পারি? কর্ণের দৈর্ঘ্য চাইছি, কর্ণের দৈর্ঘ্য কি ডি স্কোয়ার সমান, আর তোমরা যারা মনে আছে তোমাদের যদি কারো মনে থাকে যে এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ 3, 4, তাহলে এটা হবে 5। আর যদি না মনে থাকে তাহলে করো, 3 বর্গ 16 যোগ 9 সমান 25, তাহলে ডি এর মান 5, এটা অ্যান্সার। ওয়ালাইকুম আসসালাম। এবার একটু খেয়াল করে দেখো, এখান থেকে 33 নম্বর বিসিএস কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে একটি আয়তাকার ঘরের প্রস্থ এর দৈর্ঘ্যের 3 ভাগে 2 ভাগ, ঘরটির পরিসীমা 40 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল তো আমি জানি না, তো ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, তো পরিসীমা লেখা আছে 40। দেখো ধরি দৈর্ঘ্য 5x, তাহলে প্রস্থ কত? 3 ভাগে 2 ভাগ 5x, আর পরিসীমা, সুতরাং 5x যোগ করে 2 দিয়ে গুণ, এটা হলো 40, তাহলে 5x 10x সমান 40, x এর মান 4, x এর মান 4 হলে আমাকে বের করছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, 6 গুণন 4 স্কোয়ার 16, 6 16 96। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে না? ওকে, কেউ যদি অঙ্কটা এইভাবেও চায় তাও আছে। দেখো মনে করি আয়তাকার ঘরের দৈর্ঘ্য এক্স, প্রস্থ 2x/3, পরিসীমা যোগ করে 2 দিয়ে গুণ, এর সমান দেওয়া আছে, এখান থেকে এক্স এর মান বের হবে, এক্স এর মান বের হলে দৈর্ঘ্য বের হবে, আবার প্রস্থ বের হবে, আর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল পাওয়া যাবে। তোমরা যেভাবে পারো বের করবা। 32তম বিসিএস এর প্রশ্ন দেখো, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি
ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে প্রস্থ কত? প্রস্থ ধরলো এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 4। এখন প্রশ্ন বলছে পরিসীমা দেওয়া আছে, এটা পরিসীমা কি জিনিস? দৈর্ঘ্য আর প্রস্থ যোগফলের দ্বিগুণ। দৈর্ঘ্য প্রস্থ যোগফলের দ্বিগুণ, আর যদি 2 গুণ না করি তাহলে এর অর্ধেক হবে। তাহলে এক্স প্লাস 4 সমান 16। আর যদি 16 লিখতে ভুল হয় তাহলে এটা যদি 2 গুণ করো 32 লেখো। টয়েস এক্স প্লাস 4 ইকুয়াল 16, টয়েস এক্স সমান 12, এক্স এর মান 6। এক্স এর মান 6 হলে তো দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে প্রস্থ কত? প্রস্থ যদি 6 হয়, সো দৈর্ঘ্য 6 প্লাস 4 সমান 10। আচ্ছা, হ্যাঁ, পরিসীমা। গুড। অঙ্কটা রিটেনও আছে। প্রস্থ এ মিটার, দৈর্ঘ্য তাহলে এ প্লাস 4, পরিসীমার সমান দেওয়া আছে, এখান থেকে এর মান বেরোবে আর মান বেরোবে। আমি তো শুধু শুধু অঙ্ক করে দিলাম, কি জন্য? অঙ্ক তো করাই থাকে। এই 32তম বিসিএসে আসছে প্রশ্ন। হ্যাঁ, এবিসি চতুর্ভুজের এবি আর সিডি পরস্পর সমান্তরাল। এবি আর সিডির সমান্তরাল, এসি আর বিসি মানে সমান। এ কোণের মান 90 ডিগ্রি, সঠিক কোনটা হবে? কি হবে বলো তো? এটা অ্যান্সার কি হবে? তোরা কি বুঝতে পারতেছো? দেখো তো, এটা সামুদ্রিক হবে, রম্বস হবে, ট্রাপিজিয়াম হবে, না আয়তক্ষেত্র হবে? দুটা বাহু সমান্তরাল আর এসি আর বিডি সমান, যদি এরকম হয়, হ্যাঁ, এটা ধরো এ বি আর সিডি সমান্তরাল, আর এসি আর বিডি সমান, এই দুটো সমান। এই দুটো সমান হলে এই দুটোও সমান হবে। যখনই সমান হবে আর একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা অবশ্যই কি হবে? বুলিশ। এটা অবশ্যই আয়তক্ষেত্র হবে। আচ্ছা, এটা হচ্ছে 30তম বিসিএস এর প্রশ্ন। দেখো কি বললো, বললো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এটা এক্স হলে আর একটা টয়েস এক্স। এটা যদি বি হয় তাহলে এটা এল, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে দৈর্ঘ্য কত? তাহলে প্রশ্ন মতে 2x স্কোয়ার ইকুয়াল 1250। তাহলে এক্স স্কোয়ারের মান 630, 625। তাহলে এক্সের মান 25। এক্সের মান 25 হওয়া মানে দৈর্ঘ্য কত? 50। সঠিক উত্তর 50। ঠিক আছে, ঠিক থাকার তো কথা। আমি যেটা লিখে দিয়েছিলাম ওখানে, সেটা এখানে সুন্দর করে লেখাও আছে, তোমরা চাইলে এটাও দেখতে পারো। হ্যাঁ, আয়তক্ষেত্রে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য টয়েস এক্স, টয়েস এর এইভাবে বের। আমি দৈর্ঘ্য আর প্রস্থ এল আর বি ধরছি, এখানে আছে হচ্ছে একই ধরছি।
এটা সিনিয়র অফিসার পোস্টে প্রবাসী কল্যাণ পিকেবি সিনিয়র অফিসার 2018 সালে কোশ্চিনটা আসছে। একটু দেখো এখানে কি বলছে। কোনো আয়তক্ষেত্রের পরিসীমা 76 মিটার এবং ক্ষেত্রফল 360 বর্গমিটার আর ছোট পাশের দৈর্ঘ্য কত? পরিসীমা মানে কি? এল প্লাস বি দ্বিগুণ করলে 76, তাহলে এল প্লাস বি এর মান 35, ওই কত 38, এল প্লাস বি এর মান 38। আমি তো অসুস্থই, আমার শরীর ভালো না, গলা ব্যথার কারণে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, অ্যান্টিবায়োটিকের কারণে আরেক ঝাল, শরীর ব্যথা, মাজা ব্যথা, ঝিমঝিম ঘাড় ব্যথা সব মিলে লেগে আছে। আচ্ছা, এরপরে বলছে এলবি দেওয়া আছে 360, এলবি মানে দৈর্ঘ্য কোনো প্রস্থ, ক্ষেত্রফল 360। ভাই প্রশ্ন বলছে ছোট পাশের দৈর্ঘ্য কত? তুমি কার মনে মনে ভাবো, তুমি যদি একটু মনে মনে ভাবো না যে এই দুটো হচ্ছে 20 আর 18, 20 আর 18, অ্যান্সার হয়ে গেছে। অপশন টেস্ট, ষোলোটা হচ্ছে 18। তো চাইলে এখানেও খেলে নিতে পারো। আমরা যে এমনিতে বইয়ে যে সকল অঙ্ক দেই এগুলো একটু কঠিন করেই দেই, কিন্তু পরীক্ষাতে দেখবে তাহলে পরীক্ষার প্রশ্ন খুব কঠিন আসছে না। আর একটা কথা শোনো, যদি 15টা ম্যাথের মধ্যে তুমি যদি 12টা পারো না এনাফ, তোমাকে 15টায় পাইতে হবে, এটা কে কইছে? আমরা হুদায় এলে আসা জায়গায় এই মার্কেটে যত মাস্টার আছে বিসিএস এর প্রশ্নগুলো পারতে পারে, কারণ বিসিএস এর প্রশ্ন সহজ হয়তো 15টায় পাবে, কিন্তু ব্যাংকে মার্কেটে এমন কোনো শালা পয়দা হয় না যে পরীক্ষার হলে 20টা ম্যাথ দিয়ে আসবে, এমন কোনো শালা। যত বড়ই খেলোয়াড় হোক, যত মাস্টার হোক, যত পটপটাক, আমি বসলেও পারবো না পরীক্ষা হলে। শুধু ম্যাথ পারলে হবে না তো, শুধু ম্যাথ পারলে তো হবে না, খেলা তো আরও আছে। এই জন্যে যে সকল প্রশ্ন এক্সেপশনাল হবে ওটা না পারলে কি হয়? আমি যদি তোমাকে আসা জায়গায় হ্যাঁ তোমাকে পারতেই হবে, তাহলে জেমদের উপরে আমার 30টা ক্লাস লাগবে, দরকারটা কি? ভুয়া। এখন আমি যদি এখানে অপশন টেস্টটা না করতাম, আমি যদি এখানে অপশন টেস্টটা না করি, তাহলে তোমাকে অবশ্যই এই লেভেল পর্যন্ত হিসাব করতে হবে। তুমি যদি মনে করো যে এখানে মিডল টার্ম করলে তোমার ভালো লাগবে, করবা। হাত যদি কুসকুসায় যে হয়তো আমি ক্যালকুলেশন পারি, আমি করবো, আপনারা বিশ্বাস করে না, আপনার মাথা আসে না, আমি মিডল টার্ম করবো, অসুবিধা। চতুর্ভুজের 4টা কোণের অনুপাত দেওয়া আছে, দেখো মানে দুটা কোণ সমান আছে, বৃহত্তম কোণের পরিমাণ কত? চতুর্ভুজের অন্তর্ভুক্ত 4 কোণের সমষ্টি যদি x প্লাস টয়েস এক্স প্লাস টয়েস এক্স প্লাস টয়েস এক্স ইকুয়াল 300, চতুর্ভুজের অন্তস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি। চতুর্ভুজের অন্তস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি। সো 8x ইকুয়াল 360, x ইকুয়াল 35, মেবি। মা 35 না রে, 45 নাকি? x এর মান 45, আমি চাইছি বড়টা কত, এটা না, এটা 3 ইন্টু 45, 135। ঠিক আছে।
যদি অঙ্কটা কথায়, আমি তো কথা লিখি না, যদি কথায় লিখতে হয় তাহলে এইভাবে লিখতে হবে, যে মনে করি কোণ চারটি এটা, আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি এটা, এরপরে এইভাবে লিখতে হয়। লিখলে এইভাবে লিখে রাখতে হবে, আর না লিখলে তো লেখার দরকার নেই। দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, ক্ষেত্রফল 300 বর্গমিটার, পরিসীমা কত? পরিসীমা, হ্যাঁ, পরিসীমা সমান তাহলে লেখা আছে, হ্যাঁ। তো চাইলে কথাগুলো কি হবে সেটাও লিখতে পারো, এভাবে হবে। এই কোষের দিকে তাকাও। আয়তক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে পরিসীমা কত? কি 60 না 120 না, কি হয়? ওমা, 74 না? একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, ক্ষেত্রফল 512 হলে পরিসীমা কত? বিস্তারের দ্বিগুণ, এর মানে এটা যদি প্রস্থ হয় এক্স, দৈর্ঘ্য হবে টয়েস এক্স, ক্ষেত্রফল হবে 2x² 512,
এক্স স্কোয়ার সমান 256 নাকি? ষোলো। সোজা না? যদি কথা হয় কথা, তাহলে এভাবে মনে করে বিস্তার এক্স, দৈর্ঘ্য টয়েস এক্স মিটার, প্রশ্ন মতে 2x², এটা এক্সের মান এটা, আয়তাকারের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, পরিসীমা তাহলে যোগ করে দ্বিগুণ। পরিসীমা হচ্ছে যোগফলের দ্বিগুণ হবে। একটি আয়তাকারের দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ, প্রস্থ প্রস্থ এ হয়, তো কোণের দৈর্ঘ্য কত? হুম, হ্যাঁ আসে আসে, ওই কাছাকাছি ছোট ছোট, খুব যে কঠিন অঙ্ক আসে এমন নয়। ওই যে আয়তক্ষেত্রে চতুর্দিকে রাস্তা আছে, তারপরে রাস্তার বিস্তার এত, তার রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তা বাদ দিয়ে তার ক্ষেত্রফল কত, রাস্তায় ইট বিছাবে, সেই ইট বিছাতে খরচ হবে এত টাকা করে প্রতি বর্গ এককে খরচ হবে। হ্যাঁ, এই ম্যাটটা বুঝো নাই, এটা বুঝো নাই, আল্লাহ কি কয়, এটা না বুঝলে হয়? বিসিএস রিটেনে অনেকটা এই টাইপের, কিন্তু একটু ঘুরানো পেঁচানো থাকে, ভাষাগতভাবে একটু ঘুরানো পেঁচানো থাকে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ ঘটছে, যদি আয়তক্ষেত্রের প্রস্থ এ হয়, যদি প্রস্থ এ হয় তাহলে এটা টয়েস এ হবে। তো এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী বসে? লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজের মান বেড়ে যাবে। এটা তো সোজা অঙ্ক, এটাই তো সহজ। এই অঙ্কটাই সহজ। এই যে অঙ্ক করাই আছে। একটি আয়তাকার ঘরের পরিসীমা, একটি আয়তাকার ঘরের পরিসীমায় দেওয়া আছে 44, দৈর্ঘ্য দেওয়া আছে 10, প্রস্থ কত বলো? দৈর্ঘ্য প্লাস প্রস্থ দ্বিগুণ আছে 44, তাহলে এল প্লাস বি যদি 22 হয় আর এল যদি 10 হয়, তাহলে বি কত হবে? উল্টো হয়ে গেছে না? দৈর্ঘ্য
এটা প্রস্থ, আর দৈর্ঘ্য কত? এগুলো সোজা। 7 নাম্বার ম্যাথ, এখন চলে 13 নাম্বার। তুমি 7 নাম্বার কেন? হুম? কারণ এখানে দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ বড় হয়ে গেছে, তো এই জন্য দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ বড় হয়ে গেছে। একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, ক্ষেত্রফল 192 মিটার হলে পরিসীমা কত হবে? এটা তোমরা নিজেরা বলো তো অ্যান্সার। পরিসীমা বলে ফেলো। হ্যাঁ, বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। এল, এটা যদি বি হয় তাহলে বি প্লাস 4 বেশি, ক্ষেত্রফল বি ইন্টু বি প্লাস 4 ইকুয়াল 192। চাইছে কি পরিসীমা? পরিসীমা কি? দৈর্ঘ্যের প্রস্থ যোগ করে দ্বিগুণ করে দেব। তা কোন সংখ্যা দুটো গুণ করলে এটা হবে? বলো। এখন তুমি আর আমি যদি পরিসীমা চাই, হ্যাঁ, তাহলে পরিসীমা চাইলে হবে এল, এল প্লাস বি ইন্টু 2, এটা চাইছি। তাহলে কি মিডিল টার্ম করবা? হুম? 12 আর 16। গুড, গুড। আয়তক্ষেত্রে প্রস্থ এক্স, দৈর্ঘ্য তাহলে এক্স প্লাস 4, গুণ ফল এটাকে পাশে পার করে নিয়ে এসে মিডিল টার্ম করে তারপরে অ্যান্সার বের করতে হয়। মিডিল টার্ম করে অ্যান্সার বের করতে হয়। মিডিল টার্ম, এই হচ্ছে মিডিল টার্ম। এক্স 12, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক করতে পারবে না। নিম্ন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, পরিসীমা হবে এটা। সোজা না? 56, গুড, 500। এটা দেখো, এটা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 100, ক্ষেত্রফল ক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল, কথা তো সত্যই। দেখো 192, এটা হচ্ছে 16, 12, ওকে, 16 আর 12। তো এখান থেকে 4 মিটার কমাও তাহলে 12 হয়, এখানে 4 মিটার বাড়াও তাহলে 16 হয়। মজার জিনিস না? একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ মিটার, ক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার কমালে, দৈর্ঘ্য কমাইছি আর প্রস্থ বাড়াইছি, ক্ষেত্রফল অবৃত থাকে। ক্ষেত্রের দৈর্ঘ্য কত? 16। মজা না? আমরা যখন প্র্যাকটিস করা শুরু করি, আমরা যখন একটা বই কিনে
যখন যেটা মনে চায়, আজকে ভালো লাগতেছে না এটা করুন, আজকে ভালো লাগতেছে না এটা করুন, এইভাবে করতে করতে কি হয়, ম্যাথের একটা প্রিপারেশন হজ বড় হয়। কারণ ম্যাথের তো অনেক টপিক্স। কারণ তুমি আর ধরো আমরা টিচার যারা আছি, যারা কোচিংয়ে পড়ায়, তাদের ধান্দায় থাকে একই দিনে একটা টপিক শেষ করতে হবে। আর আমরা যারা পার্সোনালি পড়াচ্ছি, আমাদের হচ্ছে একই টপিকের উপরে দুটা তিনটা করে ক্লাস দিচ্ছি। কী জন্যে? যেন তোমরা বুঝো। আর একটা ক্লাসে না বুঝলে আর তুমি তো আমাকে পাচ্ছ না। আর অনলাইনে কি হচ্ছে, ক্লাসটা রেকর্ড থাকছে, তুমি দেখতে পাচ্ছ, আবার হ্যাঁ প্রশ্ন করতে পারছো। তো আরেকটা বোঝার উপায় আছে। এটা বোঝার উপায়টা হচ্ছে, কিছুক্ষণ আগে করলাম তো এই জন্যে 16 আর 12 192কে 16 12 এইখানেই করলাম না, এই যে 16 12 এটা একটা মনে পড়ছে। আরেকটা হচ্ছে মনে পড়ছে যে এই 192কে কোনটা দিয়ে ভাগ যায়। 192তে কিন্তু সব সংখ্যা দিয়ে ভাগ যায় না, হ্যাঁ, এই জন্য মনে পড়ছে। বেশিক্ষণ নাই, 20 মিনিট। মনে করি দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার, গুণফল এটা, ওয়াইয়ের মান এটা, ওয়াইয়ের মান আবার দৈর্ঘ্য যদি কমায় আর প্রস্থ যদি বাড়ায়, গুণ করলে এটাই হবে। এক্সের মান এখানে বসায়, ক্যালকুলেশন অনেক টাফ আছে। যদি কেউ অঙ্কটা রিটেন করতে চায়, তে ধরো তার অনেকক্ষণ সময় লাগবে। কিন্তু আমি যে কথাটা বললাম, তুমি আমার কাছ থেকে যে কথাটা শুনলা, সেটা বইয়ে থাকবে না। 16 আর 12 গুণ করলে 192 হয়। 16 থেকে 4 কমালে আর 12 সঙ্গে 4 বাড়ালে একই ক্ষেত্রফল থাকে। এটার জন্য আবার অঙ্ক করা লাগে। তো এটা আমরা কীভাবে বুঝবো? অপশন থেকেও বুঝতে পারি। অপশন থেকেও বুঝতে পারি। 19 দিয়ে কিন্তু 192কে ভাগ যাবে না, 17 দিয়েও মনে হয় ভাগ যাবে না। দেখো 17 দিয়ে ভাগ দিলে যায় না, এই 17 দিয়ে ভাগ যাবে না। 14 দিয়ে কি যাবে? 14 দিয়ে দিলে 5 14 না, যাবে না। মানে 192কে এগুলো কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। এই জন্য এসব কথা বইয়ে লেখা থাকবে না। আর তুমি বইয়ে কি দেখবা? বইয়ে দেখবে এটা, যখন দেখবা যে দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার, গুণফল এটা, ওয়াইয়ের মান এটা, কমালে আর বাড়ালে এটাই হয়, এই অঙ্কটা আবার মান বসাও, মান বসায় আবার করো, দেখো 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 দেখো, ও খোদা, ওরে বাবা, 16 মিটার, তোমার হাতে হারিকেন, নগদ। কাল আমি কালকে সাভারে যেতে পারি। সাভার, আমি আগামীকাল দেখি একটু সুস্থ যদি হই, তাহলে সাভারে যেতে পারি। দেখো আমি ছোট ছোট করে টপিকস নিয়ে নিয়ে করাচ্ছি। যেমন ধরো যে শুধু আয়তক্ষেত্রের উপরই ক্লাস হচ্ছে, এরপরে শুধু রম্বস বর্গ বর্গক্ষেত্রের ক্লাস হবে, আয়ত সামুদ্রিকের ক্লাস হচ্ছে, বৃত্তের উপরে দুটা ক্লাস বা তিনটা ক্লাস নেব। এভাবে কি হবে, বুঝতে সুবিধা হবে। এখন আমি বৃত্ত পর্যন্ত গেলে আরও 3টা ক্লাস আছে। হ্যাঁ, কী করে নেব? আচ্ছা, একটি আয়তের ক্ষেত্রে পরিসীমা
আয়তক্ষেত্রের পরিসীমা লেখা আছে। ভাই মনে করে দেখো তো পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে, পরিসীমা কি? পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ দ্বিগুণ, এটা হলো 36। তাহলে এই দুটাকে যোগ করলে কত হবে? 18 হবে। এটা হবে, এই দুটাকে যোগ করলে 18 হবে। আর অঙ্কের কি দরকার আছে? হ্যাঁ, আর অঙ্কের কি দরকারটা আছে? তুমি তো বুঝছোই যে কোন দুটাকে গুণ করলে 80 হবে, বা এটাকে 80 হবে, এটা 80 হবে, কিন্তু 36 হবে না। হবে নাকি? হবে না কিন্তু। আমার গলায় কিন্তু ব্যথা নাই, কিন্তু যখন কথা বলতেছি না তখন কাঁটার মতো বিঁধছে। টনসিল আবার অপারেশন করতে হয় কিনা? ডাক্তার বলছে যে অনেক বড় বড় টনসিল হয়েছে, কিন্তু আমি বললাম যে স্যার আমার তো ব্যথা করে না, বলছিলে ভিতরে হয়ে গেছে। 7 দিনের অ্যান্টিবায়োটিক দিছে, অ্যান্টিবায়োটিক শেষ, তারপরও ব্যথা কমছে। মানে এই যে কথা বলতেছি ভিতরে খোঁচা লাগতেছে, যেরকম কাঁটা যেরকম করে বাঁধে না, এই কাঁটা বেঁধে আছে, এই জন্য জোরে কথা বলতে পারছে না। এই অঙ্কটা যদি কেউ রিটেন করে, রিটেন দেখো, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, পরিসীমা এটা, বি এর মান এটা, এ বির মান দেওয়া আছে, এর মানটা এখানে বসাবে, মিডল টার্ম করবে, এরপরে দিবে কান্দে। তাহলে এটাকে বলে কারো কাছ থেকে অঙ্ক শেখার এটাই একটা মজা, যে রিটেনের পাশাপাশি অঙ্ক অঙ্ক কীভাবে মুখোমুখিও করা যায়, এই টিপসগুলো আমরা বইয়ে পাবো না। এই জন্যে কারো কাছ থেকে ম্যাথ শিখতে হয়। যেমন আমি এটা নিয়ে কাজ করি, এটা আমি জানি, এই জন্য তোমাকে বলতে পারছি। যারা জানে না তারা তো বলতে পারবে না, তারা তো রিটেন অঙ্কই শিখাবে। তাহলে একসাথে আমার কি কি হচ্ছে? লিখিত হচ্ছে, প্রিলিউ হচ্ছে, ঠিক না? লিখিত হচ্ছে, প্রিলিউ হচ্ছে, কত মজা দেখো। এই টাইপের অঙ্কগুলো একটু কঠিন, এগুলো পরীক্ষাতে আসে। পার সহ পুকুরের দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ 60 মিটার, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? এগুলো লিখিত অঙ্ক, লিখিত, এটা লিখিত ম্যাথ। দেখছো আমার কথা বলতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে আমি চুপ করে থাকি, কথায় কাঁটা লাগতেছে। পার সহ পুকুরের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। পার বাদে পুকুরের দৈর্ঘ্য হলো, দুটো দৈর্ঘ্য দুই পাশে বিস্তার বাদ দিছি, এই যে
দুটা, দুই পাশে দুটা দৈর্ঘ্য, দুই পাশে দুটা প্রস্থ বাদ, তাহলে ক্ষেত্রফল এই দুটোর গুণফল ক্ষেত্রফল। ওটা আগের ক্ষেত্রফল পরের ক্ষেত্রফল বিয়োগ করলে এটা হলো পুকুরের পাড়ের ক্ষেত্রফল। এটা রিটেন অঙ্ক, কত পরীক্ষায় যে আসছে এটা রিটেন। আচ্ছা, এবারে সামুদ্রিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি 115 ডিগ্রি, অবর্তী কত? আমরা জানি যে সামুদ্রিকের দুটো সন্নিহিত কোণ, সামুদ্রিকের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে একটা যদি এটা হয়, এটা জান্নাত, আমার মেয়ে ডাকে। সামুদ্রিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180, অপর কোণটি কত? হ্যাঁ, ডক্টর তো থাকবেই, ডাক্তারদের তো বেশি বেশি থাকতে হবে। এটি সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল। তোমাদের মনে পড়ে সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কি? হ্যাঁ, দৈর্ঘ্য গুণন উচ্চতা বা ভূমি গুণন উচ্চতা। ক্ষেত্রফল এটা। একটি কোণ এত সেন্টিমিটার, কোণের উপর কৌণিক বিন্দু থেকে কোণের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? আমরা জানি ক্ষেত্রফল ডি ইন্টু এইচ, এটা হচ্ছে 120, ডি দেওয়া আছে কত? 20, এইচ কত হবে? এই হলো সূত্র। দেওয়া আছে পণ্য, লম্বের দৈর্ঘ্য এইচ, সামুদ্রিকের ক্ষেত্রফল ডিএইচ সমান 120, এইচ এর মান এটা। একটু খেয়াল করে দেখো, এসি বিডি সামুদ্রিকের দুটি কর্ণ ও বিন্দুতে ছেদ করে। এসি বিডি ও বিন্দুতে মিলিত করেছে, কি হবে? ও এ সমান এ বি হবে না, ও বি আর ওডি, ও বি সমান ওডি, এটা হবে না? বলতে অ্যান্সার কি হবে? কোনটা ঠিক? আমরা জানি
আমরা জানি সামুদ্রিকের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামুদ্রিকের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই জন্যে আমরা বলতে পারি ওবি আর ওডি সমান, বিও ডিও সমান বলা যায়। সামুদ্রিকের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই জন্যে আমরা এটা বলতে পারি। পরের প্রশ্ন দেখো, এবিসিডি সামুদ্রিকের ডিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হলো। এবিসিডি সিডিকে ই পর্যন্ত বাড়ালো, বাড়ানোর পরে বিএডি, হ্যাঁ, বিএডি করতে হলো। এবিসি, আচ্ছা দেখি এখানে দেখি, লেখা আছে দেখো, এ বি সি ডি কে ই পর্যন্ত বাড়ানো হয়েছে, বাড়ানোর পরে বিএডি, এই কোণটা 100 ডিগ্রি। এই কোণটা যদি 100 ডিগ্রি হয় তাহলে শিওর থাকো এই কোণটা 100 ডিগ্রি। এই কোণ 100 ডিগ্রি হলে এই কোণ 80 ডিগ্রি নিশ্চিত। কারণ সামুদ্রিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, আর সন্নিহিত কোণ দুটার সমষ্টি 180 ডিগ্রি। যেমন এটা সন্নিহিত এটা, এটা সন্নিহিত এটা, এটা সন্নিহিত এটা, এটা সন্নিহিত এটা, এভাবে। মহাদর্শকে দেখো, এবিসিডি সামুদ্রিকের এসি ও বিডি কর্ণ দুটি পি বিন্দুতে ছেদ করে। এবিসিডি সামুদ্রিক দুটি কর্ণ এসি বিডি পি বিন্দুতে ছেদ করছে। কোনটা সঠিক? এ কোণ ডি কোণ সমান না, এসি আর বিডি, এসি আর বিডি সমান নয়, এটা তো সত্য। পিডি কোনটা হবে? এবি সমান পিসি, হ্যাঁ, এপি সমান পিসি, এও সমান। হ্যাঁ, এই দেখো, এই দেখো, হ্যাঁ, এ কোণ আর ডি কোণ সমান নয়, এটাও এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। এটাকে বলে মানে অঙ্কের ফাঁদ, এটাকে বলে অঙ্কের ফাঁদ। বলছে এই দুটো সমান, এই দুটাও সমান, আর এসি আর বিডি এটা তো সমান হবেই না, সবগুলোই সত্য। এটা সত্য নয়, কারণ এই কোণ আর এই কোণ কখনো সমান হতে পারে না। ওকে,
সামুদ্রিকের সন্নিহিত কোণ সমান হতে পারে না, সন্নিহিত কোণ কখনোই সমান হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকালকে কোনো ক্লাস, যদি আমি সাভারে যাব, যদি শরীর ঠিক থাকে, তো দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ, উত্তর ঘ না? ঘ কেন? এটা তো সঠিক, কারণ কর্ণ তো সমান নয়। এটা সঠিক, কারণ সামুদ্রিকের দুটি কর্ণ কখনোই সমান হবে না। এটা সত্য। প্রশ্ন বলছে সঠিক নয় কোনটা? নয়। নুসরাত জাহান পারু, নয়, এটা সঠিক নয়। কারণ এই দুটা কোণ সন্নিহিত কোণ, দুটি সন্নিহিত কোণ কখনো সঠিক হতে পারে না, সমান হতে পারে না। বুঝছো? এর ব্যাখ্যা, সে সামুদ্রিকের সন্নিহিত কোণ সমান হতে পারে না, এই জন্য এটা ভিন্ন রকম। তাহলে আজকে পর্যন্তই। পরের ক্লাস আমি জানাবো গ্রুপে, আর হচ্ছে সেটা অবশ্যই বর্গ আর রম্বসের উপর হবে। বর্গ রম্বস হলে ওই বৃত্তের উপরে ক্লাস নেব। হ্যাঁ, দেখো, আল্লাহ হাফেজ।